নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ ধোসা। দেখো, তার জন্য কিছুটা আলু কেটে নিয়েছি, আলুগুলোকে টুকরো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে সেদ্ধ করে নেব। এবার একটা মিক্সচার গ্রাইন্ডারে আমি এটা ভিজাবো, চালের গুঁড়ো আর সুজি। এবার এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এক বাটি চালের গুঁড়ো। এবার 2 হাতা বেসন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন। এবার অল্প অল্প জল দিয়ে ভিজিয়ে নেব। ভিজিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো। এবার এই ধোসাটা কিন্তু একটু আলু আর গাজর দিয়ে করব, যেহেতু নিরামিষ, পেঁয়াজ পড়বে না, সেই জন্য দেখবে একটু আলু দিলে টেস্টটা ভালো হবে। এবার আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এবার গাজরটা গ্রেট করে নেব। সবসময় দেখবে চাল ডাল ভেজানোর জন্য কিন্তু আমাদের ধোসাটা করা হয় না, আর এইভাবে চালের গুঁড়ো আর বেসন সুজি দিয়ে কিন্তু খুব সুন্দর ধোসা তৈরি হয়। এবার দেখো, আমি আলুর পুরটা করার জন্য এখানে সর্ষের তেল দিলাম আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর এখানে আছে সর্ষে আর কারি পাতা। এবার একটা ফোড়ন দিয়ে নিলাম। এবার আলুটাকে আগের থেকে আমি ম্যাশ করে নিয়েছিলাম। এবার আলুটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। এই ধোসাটা করলে দেখবে বাচ্চারাও কিন্তু ভীষণ ভালো খাবে, আর তোমাদের সকালের টিফিনেও কিন্তু ভীষণ ভালো হবে। অবশ্যই একবার হলেও কিন্তু করো এইভাবে। নিরামিষের দিনে, আর যারা নিরামিষ খায় তাদের তো ভীষণই ভালো হবে পেঁয়াজ ছাড়া। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো, মিশিয়ে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর। দেখো, কড়াইয়ের থেকে কিন্তু উঠে উঠে আসছে। এবার আমি নামিয়ে নেব। এবার ব্যাটারটাকে দেখে নেব কতটা রেডি হয়েছে। এবার অল্প মেথি দিয়ে দিলাম। মেথি দিলে দেখবে সেন্টটা খুব ভালো আসে। এবার পেস্ট করে নেব। দেখো, পেস্ট করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব। খুব বেশি ঘনও রাখা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না।
এই ঘনত্বটা কিন্তু একটু ভালো করে তোমরা খেয়াল করবে। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আর দিলাম গাজর। তোমরা চাইলে ক্যাপসিকামও কিন্তু ছোট ছোট করে একদম ডুমো ডুমো করে দিতে পারো, ডুমো কিংবা একটু লম্বা করে পাতলা পাতলা করে কেটে। আর বাচ্চারা দেখবে সবজি খেতে চায় না, তখন যদি এরকম ধোসার মধ্যে একটু সবজি দেওয়া যায় তখন কিন্তু ভীষণ ভালো হয়। এবারও একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে দেখবে কালারটা খুব সুন্দর হবে ধোসার। এবার অল্প নুন দিয়ে দিলাম। দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে। এবার একটা চাটু বসিয়েছি ননস্টিকের। এবার দেখো খুব বেশি গরম হয়ে গেলে এইভাবে জল দিয়ে কিন্তু নিতে হবে, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। আর খুব বেশি গরম হলে কিন্তু একদম লেগে যাবে, উঠানো যাবে না। এবার জলটাকে ভালো করে মুছে দিতে হবে। এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। ভালো করে চারপাশটা ছড়িয়ে দিতে হবে। এবার ব্যাটারটা আমি দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর একটু ঢেকেও তোমরা দিতে পারো, আমি ঢেকে দিই নেই। ঢেকে না দিয়ে কিন্তু ওটা যেহেতু সবজিটা গ্রেটার দিয়ে গ্রেট করা ছিল সেই জন্য সেদ্ধ হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি। এবার উপর দিয়ে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এবার দেখো একটু হাই ফ্লেমে কিন্তু প্রথমে রাখতে হবে। দেখো একদম ক্রাঞ্চি ভাব হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। দেখো এরকম হবে, ঠিক একদম উঠে আসছে। এবার আলুর পুরটা দিয়ে দিলাম। কত সহজে দেখো ঘরে কিন্তু তৈরি করা যায়। সবসময় কিন্তু দোকানেরটাও খাওয়াও ঠিক না, আর ঘরে করলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা তৈরি করতে পারি। এইবার ধোসাটাকে এভাবে ফোল্ড করে দিচ্ছি। দেখো কত সুন্দর একদম ক্রাঞ্চি হয়েছে। এবার নামিয়ে নেব। এবার নারকেলের চাটনিটা তৈরি করে নেব। এই ধোসার সাথে খাওয়ার জন্য দেখবে নারকেলের চাটনি ভীষণই ভালো লাগে। এবার নারকেলগুলোকে দিয়ে দিলাম। এবার এখানে বাদাম দিলাম, এটা কিনতেই পাওয়া যায় ভাজা বাদাম। এবার ছোলা দিয়ে দিলাম, আর অল্প জল, আর দেবো নুন, আর 1 চামচ চিনি। এবার পেস্ট করে নেব। দেখো পেস্ট করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার একটা তড়কা লাগিয়ে নেব। দেখো এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, আর সর্ষে দিলাম, সাদা সর্ষে, আর দেব কারি পাতা। এবার ওই চাটনির উপরে দিয়ে দেব। দেখো কত সুন্দর নারকেলের চাটনি হয়ে গেল। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখো 2টো ধোসা আমি তৈরি করেছি।
এবার নারকেলের চাটনিটা দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।